হযরতে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার একজন প্রিয় সাহাবী ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রতিদিন ফজরের নামাজ পড়াতেন। এই ফজরের নামাজের শেষের রাকাতে তিনি প্রতিদিন এইভাবে প্রথম রাকাতে বিভিন্ন সূরা পড়তেন, ভিন্ন ভিন্ন সূরা পড়তেন, কিন্তু শেষের রাকাতে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এই সূরা ইখলাস প্রতিদিন ফজরের নামাজের মধ্যে তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ বলেন। প্রতিদিন নামাজের মধ্যে সূরা ইখলাস তেলাওয়াত করে মুসল্লিরা ডেকে ডেকে বলে, আমাদের ইমাম সাহেব ভালো, খুব ভালো মানুষ, চরিত্রর দিক দিয়েও ভালো, গুণগত মানও ভালো, সব দিক দিয়েও ভালো। কয় হুজুরের মধ্যে একটা দোষ আছে, আর এই দোষটা হলো হুজুর প্রতিদিন ফজরের নামাজে এত সূরা থাকতে শুধু প্রতিদিন সূরা ইখলাস তেলাওয়াত করে, শুধু এই গুণটা হুজুরের খারাপ, আর সব কিছুই ভালো আছে। মুসল্লিরা পরামর্শ করে, কয় কি পরামর্শ? কয় এই হুজুরের বিরুদ্ধে আমরা বিশ্ব নবীজির কাছে যা নালিশ দেব। কোরআনের ভিতরে এত সূরা থাকতে কি জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রতিদিন শুধু ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস দিয়ে নামাজ শেষ করে আল্লাহু আকবার বলেন? প্রতিদিন কি জন্য তিনি সূরা ইখলাস দিয়ে নামাজ শেষ করেন? এই কামটা তো ভালো না, এটা আমাদের ভালো লাগে না। তাড়াতাড়ি আমরা বিশ্ব নবীজির কাছে যাই, বিশ্ব নবীজির কাছে যে আমরা একটা আবেদন জানাই, নবী গো, আপনি যে ইমাম দিয়েছেন, ইমাম ভালো আছে, সব দিক দিয়া ভালো, কেরাতও ভালো, লোক হিসাবেও ভালো, চরিত্রও ভালো, মানুষও ভালো, সব দিক দিয়া ভালো, কিন্তু ফজরের নামাজের মধ্যে প্রতিদিন সূরা ইখলাস তেলাওয়াত করে, এটা তো আমাদের ভালো লাগে না। এই অবজেকশন জানাবে নবীজির কাছে। রাতের বেলায় জিবরাইল এসে গেছে বিশ্ব নবীজির কাছে। সুবহানাল্লাহ বলেন। রাতের বেলায় বিশ্ব নবীজির দরবারে হযরতে জিবরাইল এসে বলতেছে, নবী গো, আপনার কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদের যে মুসল্লিরা আছে, এই মুসল্লিরা কিন্তু সকাল বেলায় আসবে। কি জন্যে আসবে? কয় আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রতিদিন ফজরের নামাজের শেষের রাকাতে দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করে। এই ইখলাসটা তেলাওয়াত করার কারণে মুসল্লিরা তার উপর নারাজ, আর এই অভিযোগ দেওয়ার জন্যে আপনার কাছে সকাল বেলায় আসবে। কিন্তু নবী গো জানেন যে এই সূরা ইখলাস আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রতিদিন ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে তেলাওয়াত করার কারণে আরশের মালিক আল্লাহ তার উপর রাজি আর সন্তুষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা, এবার সকাল বেলায় মুসল্লিরা বিশ্ব নবীজির দরবারে হাজির হয়ে গেছে। বিশ্ব নবীজির দরবারে হাজির হয়ে নালিশ জানাই দিতেছে। ইন দ্য মিন টাইমের ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদও হাজির হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বড় বড় চিন্তা করে, হাই রে হাই, বহুদিন হয়ে গেল বিশ্ব নবীজির চেহারাখানা দেখি না, আজকে যাই দেখি বিশ্ব নবীজির নুরানি চেহারাখানা দেখে আসি। আব্দুল্লাহ ইবনে মাসউদ জানেন না আমার বিরুদ্ধে আজকে বিশ্ব নবীজির দরবারে নালিশ দেওয়া হবে, এটা তিনি জানেন না। আমার বাবারে, এবার মুসল্লিরা বিশ্ব নবীজির কাছে এসে নালিশ দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রতিদিন ফজরের নামাজের দ্বিতীয় রাকাতের মধ্যে শুধু সূরা ইখলাস তেলাওয়াত করে, এটা আমাদের ভালো লাগে না। লোক হিসাবে ভালো, সব দিক দিয়া ভালো, কিন্তু প্রতিদিন ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস তেলাওয়াতটা আমাদের কাছে ভালো লাগে না। নাউজুবিল্লাহ বলে। আমার বাবারা, এবার হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বিশ্ব নবীজির দরবারে হাজির হয়েছেন। হাজির হয়ে দেখতেছে সেই ইমামের বিরুদ্ধে মুসল্লিরা নালিশ দিতেছে। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন নবীজির কাছে হাজির হয়ে গেলেন, হাজির হওয়ার পরে সরাসরি তিনি শুনতে পারলেন, বুঝতে পারলেন মুসল্লিরা সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে তারা আমার উপর নারাজ। এবার আল্লাহর পয়গম্বর ওই সমস্ত মুসল্লিদেরকে জানা দিলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদের মুসল্লিরা, তোমরা জানো না আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক তার উপর কি পরিমাণ রাজি আর সন্তুষ্ট হয়ে গেছে। গত রাত্রে জিবরাইল এসে আমাকে জানায় গেল, আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা ইখলাস দ্বিতীয় রাকাতে নামাজের মধ্যে তেলাওয়াত করার কারণে আরশের মালিক আল্লাহ তার উপর রাজি আর সন্তুষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह कहने वाला वेरी गुड आखिरत
নামাজি গেট আউট, ঠিক কিনা বাবা? আমার বাবারে বলতেছিলাম সূরা ইখলাসের কি পরিমাণ ফজিলত। আল্লাহর নবীর দরবারে তিনার প্রিয় একজন খাদেম ছিল রে বাবা। সে খাদেমের নাম ছিল হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বিশ্বনবীর সবচেয়ে কাছের একজন খাদেম ছিলেন। তিনি একদিন দুই দিন নয়, দীর্ঘ 10 বছর পর্যন্ত বিশ্বনবীর খাদেমগিরি করেছেন। তিনি খাদেম ছিলেন। এই হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই বর্ণনা করতেছেন, কয় আমি বিশ্বনবীর দরবারে বসা ছিলাম, এমন সময় হযরতে জিবরাইল বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারে, এবার বিশ্বনবীর দরবারে যখন জিবরাইল হাজির হয়ে গেলেন, বিশ্বনবীর দরবারে হাজির হওয়ার পরে এবার হযরতে জিবরাইল দেখতেছে রাস্তা দিয়ে হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়। হযরতে জিবরাইল ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী কই যে আবু যর গিফারী আপনার প্রিয় সাহাবী যে রাস্তা দিয়ে হাইটা যায়। নবী আবার তাজ্জুব হয়ে গেলেন, ডেকে ডেকে বললেন, জিবরাইল, আমার সাহাবী আবু যরকে তুমি কেমনে চিনো? তুমি তো আসমানে থাকো, তুমি তো আসমানের ফেরেশতা। আসমানের ফেরেশতা হইয়া আমার সাহাবী আবু যরকে তুমি কেমনে করে চিনো? সুবহানাল্লাহ বলেন। আমার বাবারে, এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, শুধু আমি নই, আসমানের মধ্যে যত পরিমাণ ফেরেশতা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যত ফেরেশতা নাজিল করেছেন, এই পৃথিবীতে যত ফেরেশতা আসে এবং যায়, আসমানে যত ফেরেশতা আছে, জমিনে যত ফেরেশতা আছে, এই সমস্ত ফেরেশতারা আপনার সাহাবী আবু যরকে চিনে। সুবহানাল্লাহ বলে। নবী আমার ডেকে বলেন, জিবরাইল রে, কেমনে রে? আসমানের ফেরেশতারা আমার সাহাবী আবু যরকে চিনে, জমিনের ফেরেশতারা আমার সাহাবী আবু যরকে চিনে রে জিবরাইল। কেমনে চিনে? এর কারণটা কি? এবার হযরতে জিবরাইল ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার এই প্রিয় সাহাবীর একটা ভালো আমল আছে গো নবী। সেই ভালো আমলটা হলো সে প্রতিদিন যখনই সময় পায় তখনই সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ بسورة الإخلاص بعشر بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكري درود إبراهيم পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ الأولى بكمالهم كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আজ থেকে বহু বছর আগে আমার সাথে সকলেই পড়েন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলামের নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে, ঠিক কিনা? আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলামের নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দিরে শুধু বাজিত ঘণ্টা, হতো না ঝঞ্ঝরি। সে আদার জগতে এসেছিলে হে সাধক রব্বানী, মানুষের মাঝে জন্ম নিয়ে মানুষের মন করিলা যায়। ভালোবাসা দিয়া হাদিস দিয়া কুরআন দিয়া অন্তর দিয়া মন্ত্র দিয়া নয়া কে দরআম দম দমে রোহেরাম দাদয়াস্তু ফারাজতু নোহেরাম বাসুলাইম দাদে বলকো সরওয়ারি শুধু মতে খাতাম সুদে ওয়াপুরি আস্তনে সম বরন বকরে বা কোতে দাগ হামজে ইউনুসুল কমায়েবা হোতে দাদ বলগল উলাবি কামালিহি কশফত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। তুমি একদিন জেনে যাবে আমার জানাজা হয়েছে পড়া। তুমি একদিন জেনে যাবে আমার জানাজা হয়েছে পড়া। সেদিন তুমি রবের কাছে বললাম, সেদিন তুমি রবের কাছে বললাম, শেষে বেচারে জানম পড়িলে ধরা। তুমি একদিন জেনে যাবে আমার জানাজা হয়েছে পড়া। যারা
পাতা ঝরে যায়, রাখে না কেউ তার হিসাব কিতাব। ঠিক কিনা বাবা? ঝড় পাতা ঝরে যায়, রাখে না কেউ তার হিসাব কিতাব। মানুষ তো তা নয়, তিলে তিলে হবে তার নেবে হিসাব। ডায়েরিটা দেবে খোলে, লিখেছিল যা তুলে। ডায়েরিটা দেবে খোলে, লিখেছিল যা তুলে। সেদিন পরে না যেন হাতে হাত করা, সেদিন পরে না যেন হাতে হাত করা। আল্লাহু আকবার বলেন। জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তার বড়াই নীল আসমান দেখে জোড়াই প্রভু আমারি প্রাণ। তার বড়াই নীল আসমান দেখে জোড়াই প্রভু আমারি প্রাণ। এমন করে কে সাজালো, এমন করে কে সাজালো, আল্লাহ মহান তুমি তোমারই তো দান। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে বেতুয়া বড়চালা জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ধর্মীয় মাহফিলের আমার শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব আলহাজ পীরজাদা অধ্যাপক আতাউর রহমান ফারুক সাহেব এবং আমার সামনে উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়েরা, পর্দানিশী মা ও বোনেরা, সকলের প্রতি আমার আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার হাজারো ঝামেলার থেকে আলাদা করিয়া এই জালিসুর রহমান বেহেশতের বাগানে আসা বসার সুযোগ করে দিয়েছেন। তাই সে মহান মনিবের জন্য মহান মালিকের দরবারে আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা জালিসুর রহমানে আসতে পেরে বসতে পেরে এখানে আলোচনা শোনার জন্য বাড়ির থেকে যে এরাদা নিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আসা বসার সুযোগ যে করে দিয়েছেন, তাতে কি কেউ আপনারা বেজার হয়েছেন? কেউ বেজার হয়েছেন? বেজার হওয়া যাবে না। দিনের কাজ করতে গেলে বেজার হতে নাই, দিনের কাজ করতে গেলে অবশ্যই উৎফুল্ল সহকারে দিনের কাজগুলি করতে হয়। এজন্য সকলে আমরা আলহামদুলিল্লাহ বলি। আমার বাবারা, আমাকে সূরা ইখলাসের তাফসীর আজকে দেওয়া হয়েছে, সূরা ইখলাসের আলোচনা করার জন্য। এই জন্য আমি শুরুতে আপনাদের সামনে সূরা ইখলাস তেলাওয়াত করেছি। আমি এর মধ্য থেকেই সার সংক্ষেপ আলোচনা আপনাদের সামনে করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন আর আপনারা যদি দোয়া করেন। তো আমি আলোচনা লম্বা না করে আমার মূল ভূমিকার মধ্যে আমি চলে যাই। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে 114টা সূরা নাজিল করেছেন। 114 সূরার ভিতরে কোন সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কথা আলোচনা করেন নাই, কিন্তু একমাত্র সূরা ইখলাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার তাওহীদের কথা বলেছেন, তিনার নিজের পরিচয়ের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। অন্য কোন সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বিস্তারিত পরিচয় দেন নাই যতটুক পরিচয় সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন।
তো সেই সূরাটাই আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এর সার সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কি বলতেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। আমার বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাসের ভিতরে নিজের পরিচয়ের কথা আলোচনা করেছেন। কোরআনে কারীমের ভিতরে যতগুলি সূরা আছে 114টা সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয়ের কথা তিনি আলোচনা করেন নাই রে বাবা, কিন্তু সূরা ইখলাসের ভিতরে তিনি নিজের পরিচয়ের কথা আলোচনা করতেছেন। তিনি ঢেকে ঢেকে বলতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি জানায়া দেন আমি একক, আমি হলাম অদ্বিতীয়, আমার সাথে কেউ শরীক নাই, আমি একক। এটা পৃথিবীর মানুষকে আপনি এখনই জানায়া দেন। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারে, আল্লাহর রব্বুল আলামিন তখন বিশ্ব নবীজিকে জানায় দিলেন, ওগো আমার পয়গম্বর, আপনি পৃথিবীর মানুষকে জানায় দেন আল্লাহুস সামাদ। তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কারো ওপর শরীর বর্ণন, তিনি কাউকে মুখাপেক্ষী করেন না, কেউ তার সাথে সমকক্ষ নয়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি একক, আমি অদ্বিতীয়, এবং আমি কার মুখাপেক্ষী নই, এবং আমি কাউকে জন্ম দেই নাই, এবং আমার থেকেও কেউ জন্মগ্রহণ করেন নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এবং কেউ আমার সমকক্ষ নয়। সুবহানাল্লাহ বলেন। আমার বাবার, আমি মূল আলোচনার মধ্যে চলে যাই। এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে আলোচনা করতেছেন যে আমি একক, আমার কোনো শরীক নাই, আমি অদ্বিতীয়, আমি কাউকে জন্ম দেই নাই, কার থেকেও আমি জন্ম নেই নাই, কেউ আমার সমকক্ষ নয়। এই সূরা যদি আল্লাহ পাকের কোনো বান্দা তেলাওয়াত করে, যদি ইখলাস নিয়ে দিল ভরে মন ভরে যদি আল্লাহ পাকের জন্য যদি তেলাওয়াত করতে পারে, আল্লাহকে যদি রাজি খুশি করানোর জন্য যদি এই সূরা একবার তেলাওয়াত করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 100 গলা কাটা শহীদের সওয়াব দান করে। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারে, আল্লাহর পয়গম্বর বলেন, কোনো ব্যক্তি যদি ঈমান সহকারে ইখলাসের সহিত মহব্বত ভরে যদি এই সূরা যদি একবার তেলাওয়াত করতে পারে, পৃথিবীতে যত মানুষ আছে এবং আসবে এবং আসছিল, এই মানুষগুলির যে একটা সংখ্যা হবে, এই সংখ্যাকে যদি আরও 10 দিয়ে গণন করা হয়, তাহলে যেই সংখ্যাটা দাঁড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দান করবে যে ইখলাসের সহিত সূরা ইখলাস একবার তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারে, আল্লাহর পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যদি এই সূরা একবার তেলাওয়াত করে, কোরআনে কারীমের মধ্যে 10 পারা তেলাওয়াত করলে যে সওয়াব হয়, ওই সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সুবহানাল্লাহ বলেন। 10 পারা তেলাওয়াত করলে যে সওয়াব, ওই সওয়াব বান্দার আমলনামার মধ্যে দেওয়া হয়। 2 বার তেলাওয়াত করলে 20 পারা, 3 বার তেলাওয়াত করলে 30 পারা কোরআনে কারীম তেলাওয়াত করার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামার মধ্যে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই সূরা আমরা তেলাওয়াত করব কি করব না? এই সূরার আরো কি ফজিলত আছে জানেননি? এই সূরার মধ্যে বহু ফজিলত আছে রে বাবা। এই সূরার মধ্যে হাজার রকমের ফজিলত আছে। এই সূরার 20টা নাম আছে। একটা নাম হলো ইখলাস, একটা নাম হলো সূরাতুত তাওহীদ, একটা নাম হলো সূরাতুল ঈমান। এইভাবে হাদিসের মধ্যে এই সূরা ইখলাসের 20টার মতো নাম উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারে,
হযরতে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার একজন প্রিয় সাহাবী ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রতিদিন ফজরের নামাজ পড়াতেন। এই ফজরের নামাজের শেষের রাকাতে তিনি প্রতিদিন এইভাবে প্রথম রাকাতে বিভিন্ন সূরা পড়তেন, ভিন্ন ভিন্ন সূরা পড়তেন, কিন্তু শেষের রাকাতে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এই সূরা ইখলাস প্রতিদিন ফজরের নামাজের মধ্যে তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ বলেন। প্রতিদিন নামাজের মধ্যে সূরা ইখলাস তেলাওয়াত করে মুসল্লিরা ডেকে ডেকে বলে, আমাদের ইমাম সাহেব ভালো, খুব ভালো মানুষ, চরিত্রর দিক দিয়েও ভালো, গুণগত মানও ভালো, সব দিক দিয়েও ভালো। কয় হুজুরের মধ্যে একটা দোষ আছে, আর এই দোষটা হলো হুজুর প্রতিদিন ফজরের নামাজে এত সূরা থাকতে শুধু প্রতিদিন সূরা ইখলাস তেলাওয়াত করে, শুধু এই গুণটা হুজুরের খারাপ, আর সব কিছুই ভালো আছে। মুসল্লিরা পরামর্শ করে, কয় কি পরামর্শ? কয় এই হুজুরের বিরুদ্ধে আমরা বিশ্ব নবীজির কাছে যা নালিশ দেব। কোরআনের ভিতরে এত সূরা থাকতে কি জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রতিদিন শুধু ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস দিয়ে নামাজ শেষ করে? আল্লাহু আকবার বলেন। প্রতিদিন কি জন্য তিনি সূরা ইখলাস দিয়ে নামাজ শেষ করেন? এই কামটা তো ভালো না, এটা আমাদের ভালো লাগে না। তাড়াতাড়ি আমরা বিশ্ব নবীজির কাছে যাই, বিশ্ব নবীজির কাছে যে আমরা একটা আবেদন জানাই, নবী গো, আপনি যে ইমাম দিয়েছেন, ইমাম ভালো আছে, সব দিক দিয়া ভালো, কেরাতও ভালো, লোক হিসাবেও ভালো, চরিত্রও ভালো, মানুষও ভালো, সব দিক দিয়া ভালো, কিন্তু ফজরের নামাজের মধ্যে প্রতিদিন সূরা ইখলাস তেলাওয়াত করে, এটা তো আমাদের ভালো লাগে না। এই অবজেকশন জানাবে নবীজির কাছে। রাতের বেলায় জিবরাইল এসে গেছে বিশ্ব নবীজির কাছে। সুবহানাল্লাহ বলেন। রাতের বেলায় বিশ্ব নবীজির দরবারে হযরতে জিবরাইল এসে বলতেছে, নবী গো, আপনার কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদের যে মুসল্লিরা আছে, এই মুসল্লিরা কিন্তু সকাল বেলায় আসবে। কি জন্যে আসবে? কয় আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রতিদিন ফজরের নামাজের শেষের রাকাতে দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করে। এই ইখলাসটা তেলাওয়াত করার কারণে মুসল্লিরা তার উপর নারাজ, আর এই অভিযোগ দেওয়ার জন্যে আপনার কাছে সকাল বেলায় আসবে। কিন্তু নবী গো, জানেন যে এই সূরা ইখলাস আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রতিদিন ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে তেলাওয়াত করার কারণে আরশের মালিক আল্লাহ তার উপর রাজি আর সন্তুষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা, এবার সকাল বেলায় মুসল্লিরা বিশ্ব নবীজির দরবারে হাজির হয়ে গেছে। বিশ্ব নবীজির দরবারে হাজির হয়ে নালিশ জানাই দিতেছে। ইন দ্য মিন টাইমের ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদও হাজির হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বারবার চিন্তা করে, হাই রে হাই, বহুদিন হয়ে গেল বিশ্ব নবীজির চেহারাখানা দেখি না, আজকে যাই দেখি বিশ্ব নবীজির নুরানি চেহারাখানা দেখে আসি। আব্দুল্লাহ ইবনে মাসউদ জানেন না আমার বিরুদ্ধে আজকে বিশ্ব নবীজির দরবারে নালিশ দেওয়া হবে, এটা তিনি জানেন না। আমার বাবারে, এবার মুসল্লিরা বিশ্ব নবীজির কাছে এসে নালিশ দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রতিদিন ফজরের নামাজের দ্বিতীয় রাকাতের মধ্যে শুধু সূরা ইখলাস তেলাওয়াত করে, এটা আমাদের ভালো লাগে না। লোক হিসাবে ভালো, সব দিক দিয়া ভালো, কিন্তু প্রতিদিন ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস তেলাওয়াতটা আমাদের কাছে ভালো লাগে না। নাউজুবিল্লাহ বলে। আমার বাবারা, এবার হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বিশ্ব নবীজির দরবারে হাজির হয়েছেন। হাজির হয়ে দেখতেছে সেই ইমামের বিরুদ্ধে মুসল্লিরা নালিশ দিতেছে। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন নবীজির কাছে হাজির হয়ে গেলেন, হাজির হওয়ার পরে সরাসরি তিনি শুনতে পারলেন, বুঝতে পারলেন মুসল্লিরা সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে তারা আমার উপর নারাজ। এবার আল্লাহর পয়গম্বর ওই সমস্ত মুসল্লিদেরকে জানা দিলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদের মুসল্লিরা, তোমরা জানো না আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক তার উপর কি পরিমাণ রাজি আর সন্তুষ্ট হয়ে গেছে। গত রাত্রে জিবরাইল এসে আমাকে জানায় গেল, আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা ইখলাস দ্বিতীয় রাকাতে নামাজের মধ্যে তেলাওয়াত করার কারণে আরশের মালিক আল্লাহ তার উপর রাজি আর সন্তুষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह कहने वाला वेरी गुड, आखिरत
এটাও ঠিক কিনা বাবা? আমার বাবারে বলতেছিলাম সূরা ইখলাসের কি পরিমাণ ফজিলত। আল্লাহর নবীর দরবারে তিনার প্রিয় একজন খাদেম ছিল রে বাবা। সে খাদেমের নাম ছিল হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বিশ্বনবীর সবচেয়ে কাছের একজন খাদেম ছিলেন। তিনি একদিন দুই দিন নয়, দীর্ঘ 10 বছর পর্যন্ত বিশ্বনবীর খাদেমগিরি করেছেন। তিনি খাদেম ছিলেন। এই হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই বর্ণনা করতেছেন, কয় আমি বিশ্বনবীর দরবারে বসা ছিলাম, এমন সময় হযরতে জিবরাইল বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারে, এবার বিশ্বনবীর দরবারে যখন জিবরাইল হাজির হয়ে গেলেন, বিশ্বনবীর দরবারে হাজির হওয়ার পরে এবার হযরতে জিবরাইল দেখতেছে রাস্তা দিয়ে হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়। হযরতে জিবরাইল ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী কই যে আবু যর গিফারী আপনার প্রিয় সাহাবী যে রাস্তা দিয়ে হাইটা যায়। নবী আবার তাজ্জুব হয়ে গেলেন, ডেকে ডেকে বললেন, জিবরাইল, আমার সাহাবী আবু যরকে তুমি কেমনে চিনো? তুমি তো আসমানে থাকো, তুমি তো আসমানের ফেরেশতা। আসমানের ফেরেশতা হইয়া আমার সাহাবী আবু যরকে তুমি কেমনে করে চিনো? সুবহানাল্লাহ বলেন। আমার বাবারে, এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, শুধু আমি নই, আসমানের মধ্যে যত পরিমাণ ফেরেশতা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যত ফেরেশতা নাজিল করেছেন, এই পৃথিবীতে যত ফেরেশতা আসে এবং যায়, আসমানে যত ফেরেশতা আছে, জমিনে যত ফেরেশতা আছে, এই সমস্ত ফেরেশতারা আপনার সাহাবী আবু যরকে চিনে। সুবহানাল্লাহ বলে। নবী আমার ডেকে বলেন, জিবরাইল রে, কেমনে রে? আসমানের ফেরেশতারা আমার সাহাবী আবু যরকে চিনে, জমিনের ফেরেশতারা আমার সাহাবী আবু যরকে চিনে রে জিবরাইল। কেমনে চিনে? এর কারণটা কি? এবার হযরতে জিবরাইল ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার এই প্রিয় সাহাবীর একটা ভালো আমল আছে গো নবী। সেই ভালো আমলটা হলো সে প্রতিদিন যখনই সময় পায় তখনই সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলে। আরেকটা ভালো আমল আছে, আরেকটা ভালো আমল হলো সে সব সময় নিজেকে নিজে ছোট মনে করে, নিজে গর্বের সাথে চলে না, অহংকার বলে চলে না, গর্ব করে রাস্তাঘাটে চলাফেরা করে না, নিজেকে সব সময় ছোট মনে করে। এই জন্য আল্লাহ পাক এই দুইটা গুণের কারণে আসমানের মধ্যে যত ফেরেশতা আছে, জমিনের মধ্যেও যত ফেরেশতা আছে, এই সমস্ত ফেরেশতাদের কাছে আরশের মালিক আল্লাহ আবু যরকে দামি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সূরা ইখলাসের ফজিলত আছে না নাই? সূরা ইখলাসের বরকত আছে না নাই? আমার বাবারা, আপনাদের সামনে বলতেছিলাম এই সূরা ইখলাসের এত ফজিলত রে বাবা। সূরা ইখলাসের ফজিলত যদি তুমি শুনে নাও, তুমি পাগল পারা হয়ে যাবা। বিশ্ব নবীজির দরবারে আরেকজন সাহাবী আসলো, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাকে এমন আমল শিক্ষা দিন, এমন কিছু শিক্ষা দিন গো নবী, যেগুলা শিখলে আমার সংসারের মধ্যে বরকত হয়, আমার পরিবারের মধ্যে বরকত হয়, আমার রুটি রোজগারের ভালো ব্যবস্থা হয়ে যায় গো নবী। নবী গো, আমি সারাদিন মাঠে ঘাটে কাজ করি, কিন্তু আমার সংসারে কোনো আয় বরকত নাই, আমার সংসারে কোনো আয় নাই। বাচ্চা ছেলে মেয়ে যারা আছে এদেরকে ভালোভাবে খাওয়াইতে পারি না, বিবি বাল বাচ্চা যারা আছে এদেরকে সুন্দরভাবে, এদের পরিবার পরিজন সুন্দরভাবে আমি চালাইতে পারি না, অথচ সারা দিন ধরে আমি মাঠে ঘাটে কাজ করি গো নবী। এই সাহাবী যখন বিশ্ব নবীজির কাছে সেই অভিযোগ করলাম, নবীজি আমার তার কপালের ঘামগুলি মুছে দিলেন। সুবহানাল্লাহ বলেন। দয়াল নবী আবার এই সাহাবীর শরীরের ঘামগুলি মুছে দিলেন, মাথার ঘামগুলি, কপালের ঘামগুলি মুছে দিলেন। বললেন, সাহাবী রে, তুমি বসো, তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই, তোমার ব্যবস্থা আমি করব, তুমি এখনই বসো। এবার এই সাহাবী যখন বসল, বিশ্ব নবী আবার ডেকে ডেকে বলে,
ও সাহাবীরে, এই মাত্র একটা সূরা আমার উপর নাজিল হয়ে গেছে। কি সূরা নাজিল হয়ে গেল? সূরা ইখলাস নাজিল হয়েছে। কয় তোমার একটা ছোট্ট আমল শিখিয়ে দেই, এই আমলটা যদি তুমি প্রতিদিন করতে পারো তোমার বাড়ির মধ্যে, তাহলে স্বয়ং আরশের মালিক আল্লাহ তোমার সংসারের ভিতরে বরকত দিয়া দিবে। সুবহানাল্লাহ বলে। আমার বাবারে, এবার নবীজি আমার এই সাহাবীকে ডেকে ডেকে বললেন, তুমি যখন মাঠে ঘাটের থেকে কাজ করে সারাদিন পরিশ্রম করে যখন বাড়ির মধ্যে তুমি আসো, বাড়ির মধ্যে আসার পরে তোমার গোয়ালের মধ্যে যখন তুমি দরজা আটকাইয়া দাও, দরজা আটকাইয়া দিবা সুন্দরভাবে। তোমার উটের খামার সুন্দরভাবে দরজাটা আটকাই দিবা। তোমার বকরির খামার থাকলে সেটার দরজা সুন্দরভাবে আটকাইয়া দিবা। তোমার দুম্বার খামার থাকলে সেটার দরজা ভালোভাবে আটকাইয়া দিবা। আটকাইয়া তিনটা কাজ করবারে সাহাবী। তিনটা কাজের মধ্যে এক নম্বর কাজ হলো, এক নম্বর কাজ, ঘরের দরজায় যায়া তুমি সর্বপ্রথম দাঁড়াইয়া যাবা। সুবহানাল্লাহ বলে। তুমি আগে ঘরের ভিতরে প্রবেশ করবা না। আগে যদি ঘরের ভিতরে প্রবেশ করো তাহলে তোমার বরকত নষ্ট হয়ে যাবে। আমি তোমাকে যে আমল শিক্ষা দিতেছি এই আমার কথা অনুযায়ী তুমি আমল করবা। এক নম্বর হলো ঘরের দরজার সামনে দাঁড়াইয়া যাবা। ঘরের দরজার সামনে দাঁড়িয়ে যাওয়ার পরে তুমি কি করবা? ঘরের ভিতরে যারা আছে সর্বপ্রথম তাদেরকে সালাম দিয়া দিবা। সুবহানাল্লাহ বলে। ও সাহাবীরে, ঘরের দরজার সামনে দাঁড়াইয়া ঘরের ঘরওয়ালাদেরকে সালাম দিয়া দিবা। সালাম দিয়া তুমি ঘরের ভিতরে প্রবেশ করবা। এই সাহাবী ডেকে ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি ঘরের মধ্যে মানুষ না থাকে তাহলে কি করব? কয় ঘরের ভিতরে যদি মানুষ না থাকে তোমার নিজেকে তুমি নিজে সালাম দিয়া দিবা। সুবহানাল্লাহ বলেন। তুমি বলবা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এটা বলে নিজেকে নিজে সালাম দিবা। আর যদি ঘরের ভিতরে মানুষ থাকে তাহলে বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ বলেন। এরপরে তুমি কি করবা? তুমি ঘরের ভিতরে প্রবেশ করে তুমি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে তুমি সূরা ইখলাস তেলাওয়াত করে নিবা, পড়ে নিবা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। এই আমলটা যখন করে নিবা, এই আমলটা করে নিলে দেখবা তোমার সংসারের মধ্যে বরকত এসে গেছে, রহমত এসে গেছে। এবার সাহাবী বাড়িতে দৌড়াইয়া যায় এই আমল প্রতিদিন করতে লাগলো। প্রতিদিন এইভাবে সূরা ইখলাসের আমল করে ওই মাঠের থেকে ঘাটের থেকে রাস্তাঘাট যেখান থেকেই বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পরে এই আমলটা করে সূরা ইখলাসের আমল করে ঘরের ভিতরে যে সালাম দেয়। আবার যদি মানুষ না থাকে নিজেকে নিজেই সালাম দেয়। এইভাবে কিছুদিন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সংসারের ভিতরে এত মাল দিয়েছে, তার গোয়ালের মধ্যে গরু ভর্তি হয়ে গেছে, উটের খামারের মধ্যে উট ভর্তি হয়ে গেছে, দুম্বার খামারের মধ্যে দুম্বা ভর্তি হয়ে গেছে, বকরির খামারের মধ্যে বকরি ভর্তি হয়ে গেছে। তার সংসারের মধ্যে উপার্জন বেড়ে গেছে। সে এখন নবীজির সাথে আর সাক্ষাৎ করতে পারে না। এবার হঠাৎ করে বহুদিন পরে নবীজির সাথে যখন দেখা হয়ে গেল, এবার নবীজি বললেন, তুমি তো আর আমার সাথে দেখা করলা না, ব্যাপারটা কি? এবার এই ব্যক্তি বলতেছে, হুজুর আমাকে আপনার আমলটা শিখিয়ে দিয়ে আমলটা পালন করার কারণে আল্লাহ পাক আমাকে এত মাল দিয়েছে, এত মাল দিয়েছে। আমার এখন উটের অভাব নাই, গরুর অভাব নাই, দুম্বার অভাব নাই, বকরির অভাব নাই। আমার অনেক টাকা পয়সা হয়ে গেছে। আমার মালগুলি এখন আমার এলাকার মধ্যেও ছড়িয়ে পড়ছে। সুবহানাল্লাহ বলে। আমার এই মাল আমার এলাকার মানুষজন নিতেছে, তারাও এটার বরকত হাসিল করতেছে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো সূরা ইখলাসের ফজিলত। আপনারা আমল করবেন তো নাকি? সূরা ইখলাসের আমলটা প্রতিদিন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকেই সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।